খোকসায় গৃহবধূর হাতে 2 চোর আটক। দিনের বেলায় দরজার তালা ভেঙে ডাকাতি করতে ঘরে ঢোকা 2 দুর্বৃত্ত আটক করেছে। আটক করে পুলিশে সোপর্দ করলেন এক দুঃসাহসী নারী ইউটিউবার। আটক 2 ব্যক্তির বিরুদ্ধে থানায় দায়ের করা মামলার বাদীও হলেন তিনি নিজে। মঙ্গলবার সকালে কুষ্টিয়ার খোকসা থানা সদরের স্কুল পাড়ার শাহজাহান মাস্টারের দোতলা বাড়ির নিচতলার ভাড়াটিয়া নারী ইউটিউবার মুন্নি আক্তার কণা ভাড়া বাসার দরজার তালা ভেঙে সংঘবদ্ধ দুর্বৃত্তরা হানা দেয়। এ সময় মুন্নি বাড়ির ছাদে রোদে বসে কাজ করছিলেন। অপর ভাড়াটিয়ারা ছিলেন নিজ নিজ কাজে ব্যস্ত। এক পর্যায়ে মুন্নি ফ্ল্যাটে ফিরে তার বাসার দরজার তালা ভাঙা দেখতে পান। এ সময় দুর্বৃত্তরা ঘরের মধ্যে আসবাবপত্র তছনছ করছিল। তিনি বুদ্ধি খাটিয়ে ঘরের দরজা হ্যাজবোল্ট দিয়ে এক দুর্বৃত্তকে আটকাতে সক্ষম হন। অপরজনকে কেসি গেটের মধ্যে আটকে দেন। ইউটিউবার মুন্নির চিৎকারে স্থানীয়রা 2 দুর্বৃত্তকে আটক করে পুলিশে সোপর্দ করে। মুন্নি আক্তার কণা ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, দুর্বৃত্তদের আটকাতে শরীরের শক্তি থেকে বুদ্ধির কৌশলটাই বেশি ব্যবহার করি। তিনি বলেন, সকালে ছাদে রোদ পিঠ দিয়ে সংসারের কাজ করছিলেন। স্বামী ছিলেন বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে। হঠাৎ তার কানে তালা ভাঙার শব্দ যায়। তিনি দ্রুত ছাদ থেকে নেমে আসেন। এসেই নিজ ঘরের তালা ভাঙা দেখেন। ঘরে ঢুকে দুর্বৃত্তদের সাথে দেখা হয়। নিজের সম্পদ রক্ষায় তিনি ঝাঁপিয়ে পড়েন। এক পর্যায়ে দুর্বৃত্তরা তার ডান হাতে আঘাত করে। মরার আগে মেরে যাওয়াই ভালো, এই বোধ থেকে ঘরের ভিতর দুর্বৃত্তদের রেখে দরজা আটকে দেন। এ সময় একজন দুর্বৃত্ত বেরিয়ে যায়। তাকেও বাড়ির ক্লোব শিপল গেটের মধ্যে আটকে চিৎকার দেন। কখনো তিনি নার্ভাস হননি। হেজাবি নারী মুন্নি আক্তার কণার স্বামী আসাদুজ্জামান খোকসা বাজারের ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসায়ী। তার একমাত্র ছেলে পিয়াল 8ম শ্রেণীর ছাত্র। এ সময় ছেলে স্কুলের পরীক্ষা দিচ্ছিল। স্বামী ছিলেন দোকানে। বাসায় তিনি একা। তার একটি সোনার আংটি ও 15,000 টাকা খোয়া গেছে। মুন্নি 2008 সালে এসএসসি পাশ করার পর সংসার জীবন শুরু করে। শখের বশে কয়েক বছর আগে আমার রান্না নামের একটি ইউটিউব চ্যানেল, সেখানে নিয়মিত রান্না বিষয়ক ভিডিও আপলোড করে থাকেন। ইউটিউবার মুন্নির পাশের ফ্ল্যাটে থাকা স্থানীয় একটি মহিলা কলেজের বিজ্ঞান শাখার প্রদর্শক শারমিন শাওন ঘটনার সময় বাসায় ছিলেন। তার পাশে দরজায় এত বড় ঘটনা ঘটেছে তিনি বুঝতে পারেননি। প্রথমে ভেবেছিলেন বিদ্যুতে কোনো সমস্যা হয়েছে। পরে দুর্বৃত্তদের উপস্থিতি টের পেয়ে তিনিও ঝাঁপিয়ে পড়েন। অন্যদিন এ সময় বাসায় কেউ থাকে না। ভাগ্য ভালো, আজ ঘটনার সময় বাসায় উপস্থিত ছিলেন। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইসলাম বলেন, চোর চক্র তালা ভেঙে চুরির উদ্যোগ নিয়েছিল। ভাড়াটিয়া নারীর সাহসিকতায় 2 জন চোর ধরা সম্ভব হয়েছে। আনুমানিক 9:30টার সময়, আজকে 10 তারিখ, আনুমানিক 9:30টার সময় 2টা লোক, তো এটা হচ্ছে আমার আপার বাসা, তো ও হচ্ছে ছাদে গিয়েছিল গাছে পানি দিতে। আচ্ছা, তো আসার সময় দেখে যে ঘরে কিছু আওয়াজ, তো তখন ও বাহির থেকে কায়দা করে ছিটকিটা লাগায়। আচ্ছা, তারপরে আবার পরবর্তীতে ওনারা ছিটকিটাও ইয়ে দিয়ে যাতাযাতিতে যেভাবে হোক ভাঙার পরে দস্তে দস্তে এক পর্যায়ে এলাকাবাসীর সাহায্যে ওনাদেরকে অফিসারের কাছে তুলে দেওয়া হয়। ডিউটি অফিসার যে ছিল, 2 জন চোরকেই ধরেছেন। 2 জনকে ধরা, 2 জনই আসলে ছিল। 2 জন, এর সাথে হয়তো আরো কেউ জড়িত আছে এখানকার। যে 2 জন ধরা পড়ছে, একজনের বাসা হচ্ছে আপনার মাদারীপুর শরীয়তপুরে, আর একজনের বাসা হচ্ছে ঢাকাতে। মানে ওদের কাছ থেকে এইটাই পাওয়া গেছে যে এখানেও একজন আছে, কি যেন একটা নাম বললো, স্থানীয় কেউ না একজন আছে। যেহেতু স্থানীয় একজনের সাহায্য ছাড়া তো বাহির থেকে এসে একটা লোক এই কাজ করতে পারে, কর্ম করার সাহস পাবে না কখনো। আচ্ছা, তাদের হাতে কোনো কিছু ছিল কিনা? তাদের হাতে আপনার হাতুড়, তারপরে তালা ভাঙার যে আধুনিক যন্ত্র, প্লাস একটা ওই যে আপনার যেটাকে বলে শ্রেণী জাতীয় বড় চাকু, মানে আরো কিছু, আর একটা আতর ছিল যেটা হচ্ছে সুগন্ধি জাতীয়, মানুষকে যেটা দিয়ে পাগল করে ফেলে, মানে যেটাই করুক আর কি, এটা বেহুশ করার একটা যন্ত্র, এগুলা ছিল আর কি।
এই সমস্ত যন্ত্রপাতিগুলো চোরের কাছে ছিল। এগুলো সব এখন থানাতে ডিউটি অফিসারের কাছে জমা দেওয়া আছে, ওসির আওতায় আছে সবকিছুই। দুইজন চোরই কি থানাতে? দুইজন চোরি থানাতে আছে, ও জিজ্ঞাসাবাদ চলছে, হয়তো বিকেল বেলা ওদেরকে চালান করে দেওয়া হবে। তো আসলে এই বাসা থেকে কোনো টাকা পয়সা বা কোনো কিছু নিতে হ্যাঁ, পেরেছে নগদ কি? কিছু টাকা প্লাস আপনার হচ্ছে 2টা স্বর্ণের আংটি সম্ভবত। এগুলো নেছে। আর তালা ভেঙে ঢুকছিল তালা ভেঙে ঢুকছিল, আন্টির এখানে গলা চাপে ধরছিল। ওই যে ওই ডাকাতরা আবার পালাতে চেয়েছিল, তারপরে ওই আন্টি আবার কিভাবে ছুটি গেছিল, ছুটি যে ওই যে সোনার ভিতরে আছে আচ্ছা কেসিকে টাটকে দিছিল। আচ্ছা। তারপরে বাঁচাও 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 এরকম করছিল আমরা। তারপরে আমরা সবাই চলে আসছিলাম, আশেপাশে একজন ছিল, 2জন ছিল, একজন পালাই গেছিল, একজন ছিল। তারপরে আরেকজনের ধরে নিয়ে আসে, 2জনের জিজ্ঞেস করা হলো, তারপর পুলিশরা আসলে নিয়েছিল। বাসা আমি বাসায় গোপুগ্রাম আমাদের বাড়ি। আচ্ছা, কি শুনলাম শুনেছেন? ওইখানে ফোন গেল যে আমাদের বাসায় ডাকাত ঢুকিছে, এরকম ওই ডাকাত ওর সাথে খুব হস্তা নস্তা গলায় টিপে ধরেছে, ও মানে তার লাথি দিয়ে ছুটে বেরিয়ে গেছে, বুঝছেন। বাসার মধ্যে তো মানে আমি আর আমার ছেলে গোপুগ্রাম আমাদের বাসা, ওখান থেকে আসলাম আমার মেয়ের বাসাইতে, শুনতে পারলাম যে এই দুর্ঘটনা, ডাকাত ঢুকেছে দিন দুপুরে। তখন আমরা সবাই ওখান থেকে চলে আসলাম 3জন, এসে দেখি মেয়ের বাসায় এরকম তছনছ। চলে গেলাম আমরা থানার থেকে ডেকে আমি বাসায় আসলাম। পুলিশ আসলে এখানে তদন্ত করলো, দেখলো, এই পর্যন্তই। আসলে কি কি নিয়েছে যদি একটু আপনি এখন কি জানেন? যেটা আমার ছেলে বললো, মেয়ে বললো, ওই একই কথা, আন্টি টাকা এগুলি। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ।